गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओं अखण्डमण्डलाकारं व्याप्तं येनं चराचरं तत्पदं दर्शितं येनं तस्मै श्री गुरुवे नमः। आज आमादेर परिवेशन श्रीमद् भागवत महापुराण अनुध्यान भूमिका। ভারতের অন্যতম সর্বজন সমাদৃত ধর্মগ্রন্থ উচ্চাঙ্গ কাব্যিক রস ও অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক তত্ত্বে সমৃদ্ধ গ্রন্থের নাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। গভীর উচ্চ আধ্যাত্মিক তত্ত্বে সমৃদ্ধ হওয়ায় দরুন শ্রীমদ্ ভাগবত একটি অত্যন্ত কঠিন শাস্ত্র। জনমানসে একটি প্রচলিত মত যে বড় বড় পণ্ডিতেরা তাদের পাণ্ডিত্য প্রদর্শনের জন্য শ্রীমদ্ ভাগবতকেই বেছে নেন। ভাগবতে এসেই সব পণ্ডিতের আসল পরীক্ষা হয়ে যায়। আমরা সেই ভাগবতের অনুধ্যানে এখন নিমগ্ন হতে যাচ্ছি। ভাগবত যেহেতু পুরাণ ধর্মী শাস্ত্র, সেই হেতু ভাগবত অনুধ্যানের সুবিধার্থে প্রথমে পুরাণ ধর্মী শাস্ত্রের কিছু মূল বৈশিষ্ট্যের সাথে সাথে হিন্দু ধর্মে পুরাণের প্রভাব ও ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনে পুরাণের উপযোগিতা সম্বন্ধে একটা সংক্ষিপ্ত আলোচনা করা যেতে পারে। পুরাতন হয়েও যে জিনিসটি চিরদিন নতুনের মতো মনে হয় তাকেই পুরাণ বলা হয়। যখন কোনো ঘটনাকে ভগবানের সঙ্গে বা দেবতার সঙ্গে জুড়ে দিয়ে কাহিনীর মাধ্যমে মানুষের মনের গভীরে আধ্যাত্মিক তত্ত্বের একটা রূপরেখা অঙ্কিত করে ভগবানের প্রতি ভক্তিভাবকে জাগ্রত করে দেয়, তখনই সেই কাহিনীকে বলা হয় পুরাণ বা মাইথোলজি। ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি আমাদের 18টি পুরাণ আছে, যেখানে নানা রকম মজার মজার পৌরাণিক কাহিনীর আড়ালে লুকিয়ে আছে ধর্মীয় ও আধ্যাত্মিক অমূল্য তত্ত্বসমূহ। এই 18টি পুরাণের যে কোনো একটিকেই ধর্মের পূর্ণাঙ্গ রূপ বলা যেতে পারে, কারণ যে কোনো ধর্মকে দাঁড়াতে হলে যা যা বৈশিষ্ট্যের দরকার প্রত্যেকটি পুরাণে তার সবকটি কম বেশি পাওয়া যাবে। ধর্মের 4টি অঙ্গ ও তার প্রয়োগ। যে কোনো ধর্মকে সুষ্ঠুভাবে স্থিরভাবে চলতে গেলে, ধর্মকে শক্তিমান হতে গেলে 4টি অঙ্গের দরকার। এই 4টি অঙ্গ হলো 1 দর্শন, 2 পুরাণ, 3 তন্ত্র বা পূজা উপাচার, 4 স্মৃতি। উপনিষদ হিন্দু ধর্মে দর্শনের কথা বলেছে। তন্ত্র থেকে পাওয়া যায় হিন্দু ধর্মের পূজা উপাচার। পুরাণে ভগবান ও অবতারদের লীলার কাহিনী, আর স্মৃতিগ্রন্থে হিন্দুদের সামাজিক পারিবারিক আচার আচরণ বিধির আলোচনা করা হয়েছে। প্রত্যেকটি বিভাগই যে যার নিজের মতো করে সম্পূর্ণ। অন্যদিকে ধর্মের এই 4টি অঙ্গই ভাগবতে পাওয়া যাবে। পৌরাণিক কাহিনী এর ভিত্তি হলেও ভাগবতেও আমরা হিন্দু দর্শনের অনেক কিছু পেয়ে যাই। আবার ভগবানকে কিভাবে পূজা প্রার্থনা করতে হবে তারও বর্ণনা আছে। আর মানুষকে সমাজে ও পরিবারে থাকতে গেলে কী ধরনের আচার আচরণ করতে হবে তাও বলা আছে। কেউ যদি মনে করে আমি সারা জীবন শুধু ভগবতী অধ্যয়ন করে যাব আর একেই অনুসরণ করে চলব, তাহলে সে ভগবতের মধ্যেই হিন্দু ধর্মকে পূর্ণাঙ্গ রূপে পেয়ে যাবে। তাকে আর আলাদা করে উপনিষদ অধ্যয়ন করার প্রয়োজন হবে না। মাঝে একটা রব উঠেছিল, মানবিকতাই ধর্ম, মানুষকে ভালোবাসাই ধর্ম। আর একটা রব উঠেছিল, বিজ্ঞানী ধর্ম। পাশ্চাত্য জগতের চিন্তাবিদরা যখনই কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করেন, তখন তারা সেই বিষয়ের অনেক গভীরে চলে যান। আমাদের আগেকার ঋষিরা যারা ছিলেন তারাও সব কিছুর গভীরে গিয়েই 7 তত্ত্বটাকে উদ্ধার করে আনতেন। কিন্তু ইদানিংকালে আমাদের পণ্ডিতদের মধ্যে সেই গভীরে যাওয়ার ব্যাপারটাই দেখা যায় না। এই কারণেই ভারতে কেউ নোবেল প্রাইজও পায় না। বিজ্ঞানে না হয় পাশ্চাত্য জগৎ অনেক এগিয়ে আছে, কিন্তু সাহিত্যেও একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কেউ নোবেল প্রাইজ পেলেন না। অথচ ভারতের মধ্যে একটি সুনাম আছে, তাদের মতো উপদেশ বা জ্ঞান দেওয়ার মতো লোক নাকি সারা পৃথিবীতে নেই। আসলে এটা অপবাদ বা প্রশংসা কিনা বলা যায় না, কিন্তু এটা ঠিক যে ভারতীয়রা শুধু কথাই বলে। রাস্তাঘাটে ট্রেনে বাসে সবাই কথাই বলে যাচ্ছে, সবাই সাহিত্য রচনা করে যাচ্ছে। আর তার কারণ হলো এখন কারুর মধ্যে সেই গভীর চিন্তাটা নেই। যেখানে একটা বিষয়ে আপনি প্রভুত্ব করবেন, যার জন্য জগৎ আপনার দিকে বিস্ময় চোখে তাকিয়ে থাকবে, তার জন্য যে গভীর চিন্তন দরকার সেটাই ইদানিংকালে আমাদের হারিয়ে যাচ্ছে।
আমাদের ঋষিরা যে বিষয়কে বেছে নিলেন সেই বিষয়ের উপরই সারাটা জীবন কাটিয়ে দিলেন। কোনো কিছুর জন্য জীবনকে পুরোপুরি উৎসর্গ করে দেওয়ার এই মনোভাবটা ভারত থেকে এখন প্রায় উঠেই গেছে। আমাদের সব কিছুই এখন ভাষা ভাষা ওপর দিয়ে যা কিছু করার করে যাচ্ছে। বিদেশিরা যারা ধর্ম জানে না, ধর্ম বোঝে না, তারাও ধর্মকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে। সেই তুলনায় আমাদের দেশের তখন কেউই তেমন চিন্তা ভাবনা করছে না। ভারতে এখন যুক্তিবাদীরা নানা রকম মতবাদ দিয়ে আসছে। যখন বলছে যুক্তিবাদটাই ধর্ম, তার আগে বলতে হবে ধর্ম জিনিসটা কি। আপনি বলবেন আমি ধর্মের নতুন ব্যাখ্যা দিচ্ছি। নতুন ব্যাখ্যা দিতে হলে তার শব্দটাও নতুন দিতে হবে। তখন ধর্ম না বলে অন্য কোনো শব্দ বলতে হবে। কারণ হাজার হাজার বছর ধরে শব্দের যে পরিভাষা পরম্পরাতে চলে আসছে, সেটাকে কারোর খামখেয়ালিতে পাল্টে যাওয়া যায় না। আসলে ধর্ম কি? ধর্ম একটি বিচার, যার জন্য বেশ কয়েকটি জিনিসের দরকার। প্রথম দরকার, ধর্মকে একটা জীবন দর্শন দিতে হবে। জীবনের সত্যটা কি বলতে হবে। কোন পথে চলতে চলতে একদিন সেই সত্যে পৌঁছাতে পারবে সেটাও বলতে হবে। যেমন বেদান্ত বলেছে সর্বং খলিদং ব্রহ্ম। ইসলাম ধর্মের দৃষ্টিকোণ দিয়ে কোনো মুসলমান বলবে আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া কিছু নেই, আল্লাহই সত্য। দর্শন শুধু আমাকে তত্ত্বটা জানিয়ে দিচ্ছে, সত্যটা কি বলে দিচ্ছে, কিন্তু সেই তত্ত্বে পৌঁছানোর প্রথম পথ হলো বিচার। আমাকে বিচার করে করে এগোতে হবে। দ্বিতীয় পথ হলো অর্চনা উপাচার। আমি যদি অর্চনা পূজা উপাচার করি, তাহলে এই উপাচার পদ্ধতি আমাকে সেই সত্যে পৌঁছে দেবে যেখানে বিচার করে পৌঁছানো যাচ্ছে। তৃতীয় পথ হলো সামাজিক যে আচার আচরণ বিধি পালন করার কথা ধর্মশাস্ত্র বলে দিয়েছে, শুধু সেগুলোকে পালন করেও আমি সেই সত্যে পৌঁছে যেতে পারি। আর চতুর্থ হলো পুরাণের ভগবানের লীলা কথা এবং অন্যান্য শাস্ত্রে ভগবানকে নিয়ে যে কথা কাহিনী আছে তার অনুচিন্তন করেও আমি সেই সত্যে পৌঁছে যেতে পারি। বিজ্ঞানকেই যারা ধর্ম বলে বিশ্বাস করেন তারা খুব হলে বলবেন এনার্জি শেষ কথা, কিন্তু তারপর এনার্জির পর কি আছে বলতে পারবেন না। এনার্জি শেষ কথা, খুব ভালো। এবার ওখানে পৌঁছানোর জন্য আমার আচার উপাচার আর আমার সামাজিক আচরণবিধি কি হবে, যা পালন করে আমি ওই এনার্জি লেভেলে পৌঁছাতে পারবো? এইসব প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নেই। আমাদের মনে হতে পারে সবকটি পথই একটি থেকে আরেকটি সম্পূর্ণ আলাদা। আসলে তা নয়, সব পথই একে অপরের সাথে মিলেমিশে রয়েছে। তবে বিশেষ একটি শাস্ত্র বিশেষ একটি পথের উপর বেশি জোর দিয়েছে। যেমন উপনিষদ ও বেদান্ত বিচারের ওপর বেশি জোর দিচ্ছে, কিন্তু উপনিষদেও কথা কাহিনী পাওয়া যাবে। উপনিষদেও বলেছে ধ্যান কিভাবে করবে, হালকা কোথাও কোথাও একার্থ উপাচারের কথাও বলেছে। যেমন বৃহদারণ্যক উপনিষদে পঞ্চযজ্ঞের কথা আছে। হিন্দু ধর্মের বেশিরভাগ উপাচার গ্রন্থ থেকে এসেছে, আবার পুরাণ থেকেও অনেক উপাচার এসেছে, কিন্তু সেখানেও লক্ষ্য কী, সামাজিক আচরণ বিধি কেমন হবে বলে দিচ্ছে। মনুস্মৃতিতেও আমরা দর্শনের অনেক তত্ত্ব পাই, উপাচারের কথা পাই, কিন্তু মূল জোরটা দেওয়া হচ্ছে মানুষের আচার আচরণের ওপর। 18টি পুরাণ হলো আমাদের ঠিক ঠিক পুরাণ শাস্ত্র। এর সাথে যুক্ত হয় বাল্মীকি রামায়ণ ও মহাভারত। এই দুটোকে তাই বলা হয় ইতিহাস পুরাণ। ঋষিদের মত ছিল যে ধর্মের এই 4টে অঙ্গকে যদি ঠিক ঠিক অধ্যয়ন করা যায়, তাহলে সনাতন হিন্দু ধর্মকে পূর্ণাঙ্গ রূপে জানা যাবে। আর জীবনযাপনের অঙ্গ হিসাবে কেউ যদি কোনো একটাকে মন থেকে অবলম্বন করতে শুরু করে, তাহলে সে একই ফল পাবে। হিউয়েনসাং চীনের খুব বিরাট পণ্ডিত লোক ছিলেন। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের বিচার মার্গের সাধক। ভারতে এসে তিনি পণ্ডিতদের সাথে আলোচনা করেছেন, বিচার করেছেন। একবার অযোধ্যার কাছে ডাকাতরা তাকে বন্দি করেছে। ডাকাতরা যখন তাকে কেটে ফেলবে বলে ঠিক করে নিয়েছে, তখন তিনি ডাকাতদের বলেছেন, তোমরা আমার যা কিছু সব নিয়ে নাও, আমাকে প্রাণে মেরো না। কিন্তু ডাকাতরা ছাড়বেন না। তখন তিনি বললেন, আমাকে তো তোমরা মেরেই ফেলবে ঠিক করেছো, কিন্তু মরার আগে আমাকে একটু ধ্যান করতে দাও। তখন তিনি ধ্যানে বসে ভগবান বুদ্ধের মৈত্রী ভাবের ওপর ধ্যান করতে লাগলেন। এটাই ভক্তি মার্গের সাধনা। ধ্যানে বসার কিছুক্ষণ পর এমন ঝড় উঠেছে যে সবারই প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।